যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর সেই আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন, তাদেরকে রংপুরের কোর্টের সামনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে জড়িয়ে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2021 সালে গোটা 15 বছর আমরা যখন ফোনে কথা বলতাম, আমাদের ফোনের মধ্যে আড়ি পাতা ছিল। কোথায় কথা বলেছি, কার সঙ্গে কথা বলেছি, সব তাদের কাছে রেকর্ড। সেই শেখ হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি কি বিদায় হয়েছে? প্রযুক্তি বিদায় হয়েছে। তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আগের সেই প্রযুক্তি থাকে, সেই প্রযুক্তির মাধ্যমে চিরুনি অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরতে হবে, আজকে আমিও বলতে চাই আওয়ামী দূষকদেরকে মাটির নিচ থেকে বের করে দিতে হবে। শেষ কথা বলবো, ফাঁসির কাষ্ঠে অনেকে ঝুলে জেলখানার ভিতরে। যেখানে ফাঁসি দেওয়া হয় সে জায়গাটাও দেখে এসেছি, রাতের 12টা 1 মিনিটে সেখানে ফাঁসি দেওয়া হয়। আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়ায় দাবি করব, অন্তত ফাঁসি দেন, বিচার করেন, কোর্টের মাধ্যমে করেন, জেলখানার ভিতরে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আবু সাইদের বুক যেই ব্যক্তি গুলি করে যাত্রা করেছে, আর যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর সেই আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন, তাদেরকে রংপুরের কোর্টের সামনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে জড়িয়ে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যের 2টি শব্দ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি 2টি শব্দের ব্যাপারে কিছু না বলে পারছি না। একটি রাজনৈতিক দল, নাম বলবো না, ওই রাজনৈতিক দলের প্রধান তিনি বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। 2 নম্বরে তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তারা দুঃখ পায়, নারাজ হয়, এমন কাজ করা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করুন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের কেউ মাপ পাবে না। আজকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ কি আপনাদের এখানে আছে? জি। 2024-এর 5ই আগস্টের পরে আমি তুলা রাশি দিয়া, বাড়ি সালান দিয়া কাউকে পাই নাই। জেলখানার ভিতরে বলেছিলাম, জেলখানার ভিতরে যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ করত, নাতি লজ্জাই বলবে না। আজকে সে অবস্থার সৃষ্টি হয়েছে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে যদি সামনে নির্বাচন হয়, নির্বাচন যদি কোনো পাইধারা করে নৌকা মার্কা নিয়ে কেউ আসে, নৌকাকে বুড়িগঙ্গায় ভাসায় দিতে হবে, ভাসায় দিতে হবে। ধন্যবাদ জানাই রংপুরবাসীকে, ধন্যবাদ জানাই মাওলানা ইদ্রিস আলীকে, ধন্যবাদ জানাই মাওলানা ইউনূস সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের এই সমাবেশ উপহার দেওয়ার জন্য। রংপুর বিভাগে হেফাজতে ইসলাম মজবুত শিশাডালা প্রাচীরের মতো সংগঠন হবে, প্রত্যেকটা জেলায় জেলায় শানে রিসালাত সম্মেলন হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব পুলিশ লাইনের কাছে এসেছেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা একটু মেহেরবানি করে রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন। শুনেন শুনেন শুনেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে আপনারা রাস্তা ক্লিয়ার করে দিবেন। তার গাড়ি আটকাবেন না, তার সঙ্গে মুসাফা করার জন্য কেউ চেষ্টা করবেন না। তিনি এখন স্টেজ